ঈদে তো আমরা সেমাই দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরি করে থাকি, তবে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে নবাবী সেমাই। এই ঈদে প্রিয়জনের মন জয় করতে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে একদম কম সময়ে আপনিও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ মজাদার লোভনীয় নবাবী সেমাই। আর এই সেমাই বানিয়ে আপনি যাকেই খাবেন না কেন সেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক। নবাবী সেমাই রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ লাচ্চা সেমাই। এখন সেমাইগুলোকে প্রথমে ঘিয়ের মাঝে খুব ভালো করে ভেজে নিতে হবে। যদিও ম্যাক্সিমাম লাচ্চা সেমাই কিন্তু ঘিয়ে ভাজা থাকে, তবে যদি আবারও একটু ঘিয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়। তো এখন কিন্তু এখান থেকে খুবই সুন্দর একটি সুঘ্রাণ বের হচ্ছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন আবারও খুব ভালো করে সেমাইয়ের সাথে ভেজে নিতে হবে। আর এভাবে চিনি অ্যাড করার ফলে কিন্তু চিনি থেকে কোনো পানি বের হবে না, এটা খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশে যাবে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দুধটাকে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটিকে লো মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ আমি উঠিয়ে নিব। উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন বাকি অর্ধেকটা রয়েছে, সেখানে আমি কিছুটা পরিমাণে অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিব। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন আর না চাইলে বাদ দিতে পারেন। তবে এভাবে কালার অ্যাড করার ফলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো কালার দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার চলে এসেছে সেমাইয়ের মধ্যে। এখন এটাকেও চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এরপর নবাবী সেমাইয়ের হেভি ক্রিমটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 500 গ্রাম পরিমাণ লিকুইড দুধ। এখন এখানে অ্যাড করে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। দিয়ে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে জাল করতে হবে। তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কিন্তু এখানে পুরোটা চিনির ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দেওয়ার ফলে কিন্তু এটা অনেক বেশি রিচ এবং অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে বাদ দিতে পারবেন। এখন এই ক্রিমটাকে অনবরত নেড়ে চেড়ে এভাবে ক্রিম তৈরি করে নিতে হবে। তো যখন দেখবেন এটা অনেকটা ঘন আর ক্রিমি হয়ে গেছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এর থেকে বেশি কিন্তু জাল করা যাবে না, তাহলে কিন্তু এটা আরও বেশি জমাট বেঁধে যাবে। তো এখন আমরা নবাবী সেমাইটাকে সেট করে নিব। তাই এখন প্রথম পর্যায়ে ভেজে নেওয়া সেমাইটাকে প্রথমে আমি একটি সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নিলাম। আর এভাবে একটু চেপে চেপে দিতে হবে। এরপর উপর থেকে আমরা যে হেভি ক্রিমটা তৈরি করেছি সেটাকে দিয়ে দিচ্ছি। পুরোটা ক্রিমি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু গরম থাকতেই করে নিতে হবে। তো পুরোটা ক্রিম দেওয়ার পর এখন উপর থেকে আমি এইভাবে সেমাই দিয়ে দিব। তো বাকি সেমাইটা এখন উপর থেকে আমি এইভাবে করে অ্যাড করে দিচ্ছি। তো এই লেয়ারটা দেওয়ার পর এখন এর উপর থেকে যে কালারিং সেমাইটা আমরা রেখেছিলাম, কালার দিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এইভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। চেপে চেপে সেট করে নেওয়ার পর এখন পছন্দ মতো সাজিয়ে নেওয়ার পালা। আমি এটাকে আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি, আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। আমি এখানে ছোট একটা গোলাপের কড়ি নিয়েছি আর চারপাশে এইভাবে একটু গোলাপের পাপড়ি দিয়ে দিলাম। এখন প্রথমে আমি চারপাশ থেকে এইভাবে বাদাম কুচি দিয়ে দিব। আমি এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম দিয়ে দিচ্ছি। তো চারপাশটাকে ভালো করে বাদাম দিয়ে সাজিয়ে নেওয়ার পর এখন আমি এর চারপাশ থেকে এভাবে করে গোলাপের পাপড়ি দিয়ে দিব। এটা করে দেখতে লুকটা আরো বেশি ভালো লাগবে। এটা টোটালি অপশনাল, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। তো এটাকে আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি আর কত সুন্দর হয়েছে। এই নবাবী সেমাইটা আপনারা চাইলে কিন্তু ঈদের আগের দিন বানিয়ে রাখতে পারেন, ঈদের দিন সকালে সার্ভ করতে পারেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে।
তো আমি এটাকে প্রায় 30 মিনিটের মতো একটু ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এতে করে কিন্তু ডেজার্টটা অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। আর ডেজার্ট কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ইয়ামি ইয়ামি লুক চলে এসেছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। এরকমই আরও সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।